একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। সেমিস্টার 1-এ তোমাদের রয়েছে কৃপণ কপালী নামক নাটক। এখানে তোমাদের জন্য কিছু এমসিকিউ দিয়েছি, তোমরা একটু দেখে নাও। কৃপণ কপালী নাটকটির চরিত্রসমূহ হলো কপালী নায়ক অর্থাৎ মুখ্য চরিত্র, রঙ্গিনী কপালীর স্ত্রী, মন্থরা পরিচারিকা, পঙ্গুরাম পরিচারক, বৈদ্য অর্থাৎ চিকিৎসক। সংস্কৃত কাব্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে, দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। দৃশ্যকাব্যের অপর নাম কি? রূপক। দৃশ্যকাব্যের অপর নাম রূপক কেন? দৃশ্যকাব্যে রূপকের আরোপ করা হয় বলে। দৃশ্যকাব্য কত প্রকার ও কী কী? 2 প্রকার, রূপক ও উপরূপক। রূপক কত প্রকার ও কী কী? 10 প্রকার। নাটক, প্রকরণ, ভান, ব্যয়ক, সমবকার, ডিম, ইহামিগ, অঙ্ক, বিথি, প্রহসন। প্রহসন এক প্রকার কি? রূপক। প্রহসন শব্দের অর্থ কি? হাস্যকর নাটিকা। উপরূপক কত প্রকার ও কী কী? 18 প্রকার। নাটিকা, ত্রোটক, গোষ্ঠী, নাট্যরাসক, সস্রক, প্রস্থান, উৎপাল্য, কাব্য, প্রেক্ষণ, রাসক, সংলাপক, শ্রীগদিত, শিল্পক, বিলাসিকা, দুমল্লিকা, প্রকরণী, হল্লিশ ও ভানিকা। শ্রব্যকাব্য কত প্রকার? 3 প্রকার, গদ্যকাব্য, পদ্যকাব্য ও চম্পুকাব্য। কৃপণ কপালী কি জাতীয় রচনা? প্রহসন। কৃপণ কপালী নামক নাটকটির রচয়িতাকে? পণ্ডিত শ্রীজীব ন্যায় তীর্থ। পণ্ডিত শ্রীজীব ন্যায় তীর্থ অন্য কি নামে পরিচিত? অনন্ত পুরুষ। শ্রীজীব ন্যায় তীর্থ কবে কোথায় জন্মগ্রহণ করেছেন? 1892 খ্রিস্টাব্দে নৈহাটির ভাটপাড়ায়। শ্রীজীব ন্যায় তীর্থের পিতার নাম কি? পঞ্চানন তর্করত্ন। পণ্ডিত শ্রীজীব ন্যায় তীর্থের লেখা গ্রন্থগুলি কি কি? পাণ্ডব বিক্রমম, সারস্বত শতকম। কৃপণ কপালী নামক নাটকটি কোথা থেকে সংগৃহীত হয়েছে? ত্রিপিটক চর্বণম। কৃপণ কপালী প্রহসনটিতে কয়টি স্বগত ভাষণ রয়েছে? 2টি। কৃপণ কপালী নাটকটির মুখ্য রস কি? হাস্যরস। কৃপণ কপালী নাটকটিতে কয়টি চরিত্র রয়েছে? 5টি চরিত্র রয়েছে, যথা কপালী, রঙ্গিনী, মন্থরা, পঙ্গুরাম ও চিকিৎসক। ত্রিপিটক চর্বণম শব্দটির অর্থ কি? চিরে চেবানো। এই নাটকে একটি প্রাণীর নাম হলো কুকুর। কৃপণ কপালী নাটকটির নায়ককে? কপালী। কপালীর পরিচারিকাকে? মন্থরা। রঙ্গিনীকে? কপালীর স্ত্রী। পঙ্গুরামকে? পরিচারক। অরে দুষ্টে পাপিষ্ঠে দাসী, এখানে অরে বলতে কাকে বোঝানো হয়েছে? মন্থরাকে। কপালীর কথা অনুযায়ী গ্রীষ্ম ও বর্ষা থেকে কোন জিনিস তাকে বাঁচায়? ছাতা। কপালীর ছাতাকে ফেলে কে দিয়েছিল? মন্থরা। মন্থরা ছাতাটি কোথায় ফেলে দিয়েছিল? রাস্তায়। কপালীর মতে ছেলে নাতিদের সুখভোগ্য জিনিসটি কি? ছাতাটি। কপালীর জুতোটি কে ফেলে দিয়েছিল? পঙ্গুরাম। কপালীর জুতোটি কেমন ছিল? পুরনো আর ছেঁড়া। জুতো জোড়া মুখে নিয়ে কে দৌড় দেয়? কুকুরটি। ছাতাটি বগলে নিয়ে জুতোটা
ছিনিয়ে আনার জন্য কে কুকুরের পেছনে দৌড়ল? কপালি। মিথ্যা কথা কারা সহ্য করে না? দেবতারা। কুকুরের রূপ ধরে কে এসেছে বলে মন্থরা মনে করে? ধর্মদেবতা। কৃপণ কপালি নাটকটিতে কার উক্তি দিয়ে শুরু হয়েছে? কপালির। কে নিজ পত্নী ও ভৃত্যদের ওপর সবসময় অত্যাচার করত? কপালি। ওরে ধূর্ত, কে কাকে বলেছে? মন্থরা পঙ্গুরামকে বলেছে। কপালির জুতোটি কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে, এটি কে প্রথম দেখেছিল? মন্থরা। কপালিকে ফিরে আসতে দেখে পঙ্গুরাম কি করল? পালিয়ে গেল। কি কারণে কপালির বুদ্ধিভ্রংশ হয়েছে? কৃপণতার জন্য। অহ দৈবম বক্তাকে রঙ্গিনী। কপালির কুকুরটিকে কি দিয়ে মেরেছিল? ছাতা দিয়ে। কে কাকে মেরে পিঠের ছাল তুলে নেবে বলেছে? মন্থরা পঙ্গুরামকে। কপালি কি অবস্থায় বাড়ি ফিরে এলো? কুকুরের কামড় খেয়ে। কুকুরের কামড় খেয়ে কপালির কেমন অবস্থা হয়েছিল? পা থেকে রক্ত পড়ছিল। কুকুরের কামড়ানো রক্তাক্ত কপালিকে ঘরে ফিরতে দেখে কে ব্যস্ত হয়ে পড়েছিল? স্ত্রী রঙ্গিনী। কে বৈদ্য ডাকতে গিয়েছিল? মন্থরা। রঙ্গিনীর কপালির শোয়ার জন্য কি বিছিয়ে দিয়েছিল? নতুন মাদুর। তমত্র নিশ্চিন্তা তিষ্ঠসি তম বলতে বোঝানো হয়েছে মন্থরাকে। কুকুরটি কপালিকে কোথায় কামড়ে দিয়েছিল? পায়ে। কপালি রঙ্গিনীকে কেমন মাদুর আনতে বলেছিল? পুরনো মাদুর। কপালি কি বৈদ্যকে ডাকতে বলেছিল? না। চিকিৎসার খরচের কথা কে চিন্তা করেছিল? কপালি। বৈদ্য কপালির কি পরীক্ষা করে বলে লক্ষণ ভালো নয়? হাতের নাড়ি। কুকুরটাকে মারার ফলে ছাতাটির অবস্থা কেমন হয়েছিল? ভেঙে গিয়েছিল। বৈদ্যকে দেখে রঙ্গিনী কি করলো? ঘোমটাটা টানলো। বৈদ্যের কথানুযায়ী চিকিৎসা না করলে কপালি কোন রোগে আক্রান্ত হবে? জলাতঙ্ক রোগে। কোন পশুর কামড়ে জলাতঙ্ক রোগ হয়? কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। বৈদ্য গাওয়া ঘি কেমন দুধের সঙ্গে খেতে বলেছিল? উষ্ণ দুধের সাথে খেতে বলেছিল। ক্ষতস্থান পোড়ানোর জন্য বৈদ্য কি ব্যবস্থা নিয়েছিল? তপ্ত লোহার শলাকা নিয়েছিল। কুকুরের ন্যায় শব্দ করে কে বৈদ্যকে আক্রমণের চেষ্টা করেছিল? কপালি। শেষ পর্যন্ত বৈদ্য কি করেছিল? নিজ প্রাণ রক্ষার্থে পালিয়ে গিয়েছিল। বৈদ্যের চলে যাওয়ায় কে খুব খুশি হয়েছিল? কপালি। সন্ধি বিচ্ছেদ করো। পুনঃ না হম পুনঃ যোগ ন যোগ অহম মর্ষয়তু শব্দের অর্থ কি? রক্ষা না ক্ষমা করো। ভাগ্যা দুর্গহ এর সংস্কৃত প্রতিশব্দ কি? দৈবম। সন্ধি বিচ্ছেদ করো। ঝটিত্যাগতঃ
ঝটিতি যোগ আগতঃ সন্ধি বিচ্ছেদ করো বেতি বা যোগ ইতি সন্ধি বিচ্ছেদ করো যদাজ্ঞাপয়তি যদ যোগ আজ্ঞাপয়তি বৈদ্য শব্দের প্রতিশব্দ কি চিকিৎসক রুধির শব্দের অর্থ কি রক্ত শনৈ শব্দের অর্থ কি আস্তে আস্তে ন মে দংশনে ব্যথা উক্তিটির বক্তাকে কপালি মর্ষয়তু মাং মহাভাগ বক্তাকে মন্থরা জীবনং তু রক্ষণীয়ম কার প্রতি কার উক্তি কপালের প্রতি রঙ্গিনীর উক্তি ইত্যং অঙ্গুষ্টং দর্শয়তি কে মন্থরা ত বৈকং দিনমুত মমৈকং দিনম কার প্রতি কার ভৎসনা মন্থরার প্রতি পঙ্গুরামের সন্ধি বিচ্ছেদ করো ময়াপি ময়া যোগ অপি নারীং দর্শয় শ্রেষ্ঠিন এখানে শ্রেষ্ঠিনকে কপালি থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।